বর্ষাকাল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি ক্লাব ঘরে আড্ডা জমিয়ে বসেছে কিছু কলেজ পড়ুয়ার দল। রাজু, বাপি ও দীপু, এই তিন বন্ধু মিলে সপ্তাহের শেষে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশোনা থেকে একটু চাপমুক্ত হতে প্রতি রবিবার সন্ধে তিনজন আড্ডা মারে এই ক্লাব ঘরে। কিন্তু আজ বাপি ও দীপু এসেছে, এখনও রাজু এসে ওঠেনি। দীপু ও বাপি রাজুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দীপু রাজুকে ফোন করে, কিন্তু রাজু ফোন তোলে না। এবার বাপি বলে, রাজু তো আজ আসেনি, ও বাইরে বৃষ্টি পড়ছে, বাড়িতে যেতেও পারবো না। চল, আমি তোকে আমার কাকার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি গল্প বলছি, শোন। তখনও এই রকম বর্ষাকাল। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। রাত তখন প্রায় 2:30। গ্রামের মেঠো পথে নেমেছে ঘন কুয়াশা। চারিদিক অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ আর দূরে মেঘের গর্জন। এই অন্ধকার ভেদ করে ফিরছিলেন সেলিম। ধান ক্ষেতের কাজ শেষ করে শহর থেকে কীটনাশক কিনে ফিরছিলেন তিনি। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলেন একটি মেয়ের কান্নার আওয়াজ। কে কাঁদছে এত রাতে, ভাবলেন সেলিম। চারপাশে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। কাউকে না দেখতে পেয়ে সেলিম বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা আসার পর আবারও সেলিম একই রকম একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এবার সেলিম ভালোভাবে চারিদিকটা দেখতে থাকে এবং দেখে যে একটি বটগাছের তলায় একটি মেয়ে সাদা শাড়ি পরে কাঁদছে। সেলিম মেয়েটির কাছে যায়। মেয়েটির কাছে গিয়ে সেলিম জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো, আর তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? মেয়েটি কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে, আমাকে একটু বাড়ি দিয়ে আসবে, আমি পথ হারিয়ে ফেলেছি। সেলিম বলে যে, তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে দিয়ে আসছি তোমাদের বাড়িতে। মেয়েটি এবার কান্না বন্ধ করে সেলিমের দিকে তাকায়। মেয়েটিকে দেখার পর সেলিম কি করবে ভেবে উঠতে না পেরে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে সেলিম পা পিছলে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সেলিম দেখে যে সেলিম একটি সাধু বাবার ঘরে আছে। সেলিম সাধু বাবাকে জিজ্ঞেস করে যে, তুমি আমাকে কোথায় পেলে? তখন সাধু বাবা সেলিমকে বলে যে, তুমি তো ওই বট গাছের তলায় পড়েছিলে, তোমাকে আমি জ্ঞান হারানো অবস্থায় দেখতে পেয়ে তোমাকে তো আমি আমার ঘরে নিয়ে আসি, তোমার সাথে কি হয়েছিল বলো তো। তখন সেলিম সাধু বাবাকে সব কথা খুলে বলে। তখন সাধু বাবা বলে যে, ওই পূর্ণিমা এবং অমাবস্যার রাতে সব সময় ওই একটি মেয়ে ওই বটগাছের তলায় ঘোরাফেরা করে এবং যাকে একা পায় তাকে মেরে ফেলে। তোমার ভাগ্যটা খুব ভালো যে সেদিন আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, তাই তোমাকে ওই মেয়েটি কিছু করতে পারেনি।